কমিশনের পরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে মানুষদের। অনেকেরই এই প্রশ্ন, এই ভয়টা আসলে কি হচ্ছে। 2024 সাল থেকে ইটালিয়ান সরকার বলেছে যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ। বাট এর মানে কি, এবং যারা নতুন আজিলোর জন্য আবেদন করবে তাদের জন্য কতটুকু চেঞ্জ হচ্ছে বা কি হচ্ছে সেটা আমরা বুঝবো এই ভিডিওতে। আমরা জানি যে যখনই আমরা ইটালিতে একটি আশ্রয়ের জন্য আবেদন করি তখন আমরা প্রোটেzione স্পেশালে, প্রোটেzione সুসিডিয়ারিয়া বা আজিলো পলিটিকো তিনটার একটির জন্য আবেদন করি। এবং সাধারণত আমাদের কোন ক্ষেত্রে আশ্রয় দেওয়া হবে, যখন আমরা যদি আমাদের দেশে ফিরে যাই, সেখানে যদি আমাদের একটি জীবনের ঝুঁকি থাকে, একটি মৃত্যুর ভয় থাকে। এই লেজ্জের আগে প্রসেসটা কীরকম ছিল? ইটালি এসে আশ্রয় চাওয়ার জন্য যে কোনো কুয়েস্তুরাতে যে একটি চিত্রায় ফর্ম পূরণ করে এই কমিশনের জন্য আবেদন করতে হতো। বেশ কয়েক মাস পরে কমিশনের ডেট আসতো এবং সেখানে কমিশন হতো, মানে আপনারা কি কারণে নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, কেন আপনি ইটালিতে আশ্রয় চাচ্ছেন, আপনি দেশে ফিরে গেলে কি সমস্যা হতে পারে, এই সকল প্রশ্ন করা হতো। এবং আপনার উত্তর এবং এই উত্তরের সাক্ষী প্রমাণ দেখে তারপর তারা ডিসিশন নিত ইটালিতে আপনাকে আশ্রয় দেওয়া হবে কি হবে না। এবং আপনাদের এই ডিসিশনটা নেওয়ার জন্য কিন্তু অনেক সময় প্রয়োজন হতো। স্টোরি কি সত্যি কিনা সেটা নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আরও বিভিন্ন রকমভাবে খোঁজ নিয়ে সঠিক সত্যটা প্রমাণ করে বিশ্বাস করে দেন অ্যাকসেপ্ট করতো অথবা রিজেক্ট করতো। আর যদি রিসপন্সটা রিফিউতাতো হয়, quindi রিজেক্ট হয়, নেগেটিভ আসলে কি হতো, 30 দিনের ভিতরে একটি উকিল ধরে কোর্টে আপিল করা যেত। আজিলো পলিটিকোর জন্য যখন আমাদের এই রিকোয়েস্টটা রিফিউজ হয়, সাধারণত আপিল করার পরে প্রোটেzione স্পেশালেটা পাওয়া হয়। কিভাবে? আমাদের কাজ, একটি বাসা, থাকার একটি স্থান এবং ভাষা, ইটালিয়ান ভাষার কোর্সের সার্টিফিকেটটি শো করার পরে যদি আমরা প্রমাণ করি যে ইটালিতে আমরা নতুন একটি জীবন শুরু করেছি, সেক্ষেত্রে ইটালিতে থাকতে দিতে হতো। মনে করিয়ে দিচ্ছি যে ঋতুস ইটালিয়ান ক্লাস কয়েক বছর যাবত এই সকল প্রসেসে হেল্প করছে ইটালিয়ান ভাষা শিখিয়ে। সো আমাদের সাথে ক্লাস করবেন বাংলা ভাষার মাধ্যমে এবং সার্টিফিকেট পাবেন ইটালিয়ান সরকারি স্কুলের। আর ইটালির যেই শহরেই আপনি থাকেন না কেন, নিজের শহরে ইটালিয়ান সরকারি স্কুলে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবেন। এবং যারা ভেনেসিয়ার আশেপাশে আছে তাদেরকে একদম প্রথম মুহূর্ত থেকে উকিলের কাছে নিয়ে একদম ডকুমেন্ট পাওয়া পর্যন্ত সাহায্য করেছি। আমাদের ক্লাসে ভর্তি হওয়ার জন্য কমেন্ট করতে পারেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এই লেজ্জের আগে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে এবং এটার জন্যই অনেকে বলছে যে নিজের দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে। সেটা হচ্ছে, আপনারা যখন এখানে এসে আগে কমিশনের জন্য আবেদন করতেন, চিত্রায় কাগজটি পূরণ করতেন, তখন থেকেই আপনাদের একটি পেরমেসো দি সজ্জর্নো দেয়া হতো। এবং আপনাদের রিসপন্সটা, রেজাল্ট যদি নেগেটিভ আসে, আপিল করলে, রিকোর্সও করলে, তারপরে জুডিশে যতদিন পর্যন্ত ডিসিশন না নেয় যে আপনাদের সেকেন্ড কমিশনের রেজাল্ট কি, এবং যতদিন পর্যন্ত ডকুমেন্ট সব কিছুর অপেক্ষায় থাকে, অটোমেটিকলি কিন্তু আপনাদের পেরমেসো দি সজ্জর্নো রিনিউ হয়ে থাকে। খেয়াল করবেন এই শব্দ, অটোমেটিকলি রিনিউ হয়ে থাকে। সো আপনারা যখনই একটি কমিশনের জন্য আবেদন করবেন, একটি প্রোটেziওনের জন্য আবেদন করবেন, এটার রেজাল্ট আসার আগ পর্যন্ত আপনারা কিন্তু ডকুমেন্ট পাচ্ছেন যে কোনো রকমের কাজ করার জন্য সেই ডকুমেন্ট দিয়ে। 2024 সালে ইনভেচে সরকার ডিক্লেয়ার করলো যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ। আপনারা এখন বলতে পারেন, বাংলাদেশের জনগণ অকারণে জীবন দিচ্ছে, মারা যাচ্ছে, কি করে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হয়, কি করে বাংলাদেশ একটি নিরাপদ দেশ হয়? এটা নিয়ে আমরাও সরকারের সাথে যুদ্ধ করছি, বাট যতদিন পর্যন্ত সরকার এই লেজ যেটা না চেঞ্জ করছে যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ, আগে যে সকল সুযোগ সুবিধা ছিল সেগুলোতে আমরা ফিরে যেতে পারবো না। সো আমরা আমাদের মতো চেষ্টা করব সরকারকে বুঝাতে যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ নয় এবং আমাদের ইটালিতে আশ্রয় প্রয়োজন। আমাদের জন্য দোয়া করবেন যেন এই কাজটিতে আমরা সফল হই। বাট এই লেজ্জের পরে যেহেতু বাংলাদেশ একটি নিরাপদ দেশ ঘোষণা করা হয়েছে, এরপরে আমাদের কি হতে পারে? সাধারণভাবে আপনারা কুয়েস্তুরাতে যাবেন, কমিশনের জন্য আবেদন করবেন, চিত্রায় কাগজটি কমপ্লিট করবেন এবং অল্প কয়েক মাস না, কয়েক দিনের মাথায় আপনাদের কমিশন চলে আসবে। সো আতেনসিওনে, ডকুমেন্ট রেডি করার জন্য আপনাদের হাতে সময় একদমই কম। যখনই কমিশন আসবে, কমিশনটা দেওয়ার সময় আগে থেকেই তারা ভালুতারে করবে যে বাংলাদেশ একটা পায়েসে সিকুরো। সো আপনি আপনার দেশে ফিরে গেলে তেমন কোনো প্রবলেম, জীবনের ঝুঁকি থাকার কথা না। সো নেগেটিভ দেওয়ার sono più propensi a dare la risposta negativa, নেগেটিভ দেওয়ার সুযোগ আরও বেশি তাদের, কারণ আগে থেকেই তারা কি ভাবছে, বাংলাদেশ একটি সিকুরো দেশ। সো আপনাকে আশ্রয় দেওয়ার কোনো কারণই নেই। তো আপনি অবশ্যই আপনার প্রমাণ কথা দিয়ে চেষ্টা করবেন তাদের বোঝাতে যে বাংলাদেশে আমার জীবনের ঝুঁকি আছে, কিন্তু
ওরা ওদের এই প্রেসুপোস্ত থেকে এটা শুরু করবে এবং 7 দিনের মাথায় আপনাদের রেসপন্সটি দিয়ে দিবে। হয়তো বা এটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তারা আগের মতো রিচার্জ করবে না। খুব সহজেই আপনাদের স্টোরিটা ভ্যালুতারি করে তারপর একটি রেজাল্ট দিয়ে দিবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে 30 দিন যে আপিল করার জন্য ছিল সেই 30 দিন হয়ে যাবে মাত্র 15 দিন। সো আপনাদের একটি উকিল কিন্তু অগ্রিমভাবেই খুঁজে নেওয়া। যারাই ভেনেছিয়াতে আমার সাথে যোগাযোগ করে তারপর কমিশনে প্রিমা কমিশনেতে যাচ্ছে, সবাইকে অগ্রিমভাবে কনসিলিয়ারে করছি একটি উকিল ধরতে। কারণ একজন উকিল আপনার পুরো স্টোরি, ডকুমেন্ট, বাংলাদেশের যে সকল ডকুমেন্ট আছে সেগুলো, ইটালির সব কাগজ ফাইল করে তারপর অগ্রিমভাবে আপনার কমিশনে এটা সেন্ড করে দিবে। যে কাজগুলো কমিশনে এখন আর করে না, মানে গুগলে যে বা ইন্টারনেটে যে বা ইন জেনারেলি কিছু খোঁজ নিয়ে ইনফরমেশন নিয়ে আপনার স্টোরিটা কতটুকু সত্য বুঝতে চেষ্টা করা, সেই কাজটা আপনার উকিল করতে পারে। যখনই আপনার ফাইল, ডকুমেন্ট আপনার কমিশনে যাওয়ার আগেই সেন্ড করবে, তখন সঙ্গে এই সকল রিচার্জের ফাইলগুলো কিন্তু উকিলের দেওয়ার রাইট আছে। সো আপনার কমিশনে যেয়ে আর কিছু সেন্ড করতে হবে না, সেটা আপনার উকিলই করবে। এবং আগে যে মাসের পর মাস অপেক্ষা করতে হতো রেজাল্টের জন্য, এখন অল্প কয়েকদিন, সপ্তাহের ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে। যদি এটা নেগেটিভ হয় 15 দিনের ভিতরে আপনাদের আপিল করতে হবে। সো উকিল ধরে আপনারা আপিল করবেন। এখন যে অটোমেটিকলি ইটালিতে আপনাদের থাকার একটি ডকুমেন্ট করে দিচ্ছে, পেরমেসো দি সজ্জর্নোটা যে অটোমেটিকলি রিনিউ হচ্ছে বারবার, সেটা অটোমেটিকলি হবে না। উকিলের মাধ্যমে কোর্টে আবেদন করতে হবে যে আমাকে যেন একটি স্পেশাল থাকার সুযোগ দেওয়া হয়। সো যতদিন আমার রেজাল্টটি না আসে আমি যেন থাকতে পারি, সেজন্য একটি পেরমেসো দি সজ্জর্নো দেওয়া হয়। সো পার্থক্য কোনটা, যেটা অটোমেটিকলি না, আবেদন করতে হবে। এবং আবেদন করার পরে কোর্টে ডিসিশন নিতে পারবে যে আপনাদের এই পেরমেসোটা দিবে কি দিবে না। সো আপনারা কি ইলিগেলি থাকবেন নাকি আপনারা লিগেল হয়ে কাজ করে সব কিছু করতে পারবেন। এই নিশ্চয়ই আপনারা যদি অলরেডি কোনো কাজ করতে থাকেন বা কিছু করেন, তাহলে আপনাদের এই চেষ্টা, সব ডকুমেন্ট যদি অগ্রিমভাবেই একটু গোছানো থাকে, তাহলে হয়তো বা রেসপন্সটা পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাট সব কিছু একটি সম্ভাবনার উপরে ভিত্তি করে আপনাদের এখন বলতে পারবো, শিওর হয়ে বলতে পারছি না, কারণ ডিসিশনটা সবসময় কোর্টের থাকবে। ফুল ভিডিওতে, যেটা আপনারা ইউটিউবে পাবেন এবং আমি ফেসবুকের কমেন্ট বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি, বা টিকটকে আমাদের বায়োতে যে ফুল লিঙ্কটি আপনারা পাবেন। ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। এই ধরনের আরও অনেক প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে আসবো আপনাদের মাঝে, সেজন্য সাবস্ক্রাইব করুন ঋতুস ইটালিয়ান ক্লাস ফেসবুক, ইউটিউব এবং টিকটকে। যোগাযোগ করুন আমাদের সাথে যদি আপনিও খুবই সহজে স্পোকেন করে ইটালিয়ান শিখতে চান। আমাদের আজেরো, আউনো, আদুয়ে ক্লাসের পাশাপাশি সবসময় থাকছে স্পোকেন ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।